أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজ আমি আপনাদেরকে এই দুরূদ শরীফের এমন এক গোপন ও অলৌকিক রহস্যের কথা বলবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার কুঁড়ে ঘরকে দরুদের কোন আমল দিয়ে রাজপ্রাসাদ বানাতে পারবেন? খোদার কসম, ভাঙা মাটির ঘরও রাজপ্রাসাদ বানাতে দরুদ শরীফের কোন আমলটি করবেন, আজ তা জানতে পারবেন। বুলেটের চেয়ে দ্রুত কার্যকর একটি দরুদ শরীফ আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আপনার পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, কোন দরুদটি পড়বেন? আপনার দোয়া যদি কবুল করাতে না পারেন, তাহলে কোন দরুদ পড়বেন? কঠিন বিপদ থেকে মুক্তির জন্য কোন দরুদ শরীফটি পড়বেন? মনের আশা পূরণের জন্য কোন দরুদ শরীফটি পড়বেন? আজ সব জানতে পারবেন। একটু চিন্তা করে দেখুন তো, আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়েন? না। আমরা যে রোজা রাখি, আল্লাহ কি রোজা রাখেন? না। আমরা যে হজ বা জাকাত দেই, আল্লাহ কি তা করেন? কখনোই না। কিন্তু এই সৃষ্টি জগতে এমন একটি মাত্র আমল আছে যা মহান আল্লাহ তাআলা নিজে 24 ঘন্টা করেন। শুধু নিজে করেনই না, তার লাখো কোটি ফেরেশতাদেরকেও হুকুম দিয়েছেন সে আমলটি করার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, সেটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকে আপনি জানতে পারবেন এমন এক বিশেষ দরুদের কথা, যা মাত্র একবার পড়লে একটি পুরা কবরস্থানের 70,000 মানুষের কবরের আযাব আল্লাহ এক নিমেষে মাফ করে দেন। শুধু তাই নয়, প্রতি বৃহস্পতিবার রাতে আসমান থেকে একদল বিশেষ ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, যাদের হাতে মানুষের সাধারণ কোনো আমল লেখার খাতা থাকে না। তাদের হাতে থাকে খাঁটি সোনার তৈরি কলম আর রূপার দোয়াত। তারা সেই সোনার কলম দিয়ে কার নাম লেখেন জানেন? সে বিষয়টি আজ জানতে পারবেন। আর আজকে ভিডিওর মাঝামাঝি এমন এক গোপন দরুদ শরীফ সম্পর্কে জানতে পারবেন, যে দরুদ শরীফের পাওয়ার এত বেশি, যার ফলাফল বুলেটের চেয়েও দ্রুত কার্যকর। যে দরুদ শরীফটিকে ওলি আউলিয়ারা ইসমে আজম বলেছেন। এই দরুদের আমলটি যদি আপনি নিয়ম মেনে মাত্র কয়েকদিন করতে পারেন, তবে স্বয়ং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে এসে দেখা দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনের সকল অশান্তি খুব দ্রুত গতিতে দূর হয়ে যাবে। তাই জীবনের ব্যস্ততা থেকে মাত্র কয়েকটা মিনিট আলাদা করুন, কারণ আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সমস্ত অশান্তি দূর করে দেওয়ার ওসিলা হতে পারে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যাদের কাজই হলো দুনিয়া চষে বেড়ানো এবং কোথায় দরুদ ও জিকিরের মাহফিল হচ্ছে তা খুঁজে বের করা। যখনই তারা কোনো ঘরে বা মসজিদে একদল মানুষকে একসাথে দরুদ পড়তে দেখেন, তারা আনন্দে ডানা মেলে দিয়ে সেই জায়গাকে একদম আসমান পর্যন্ত ঘিরে ফেলেন। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় ঘটে প্রতি বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। এই বিশেষ সময়ে আল্লাহ দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা পাঠান। তাদের হাতে থাকে খাঁটি সোনার তৈরি কলম আর রূপার দোয়াত। তারা অন্য কোনো নামাজ, তাসবিহ বা জিকির লেখেন না। তাদের একমাত্র ডিউটি হলো এই বরকতময় সময়ে যে বান্দা নবীজির উপর দরুদ পড়ছে, সোনার কলম দিয়ে নূরের খাতায় তার নামটা ভিআইপি তালিকায় লিখে দেওয়া। এরপর এই নামের তালিকা সরাসরি রওজা মোবারকে আমাদের নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। একটু ভাবুন, ফেরেশতারা সোনার কলম দিয়ে আপনার নামটা নবীজির দরবারে নিয়ে যাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অনেকে ভাবতে পারেন, দরুদ পড়লে কি আসলে এত পাওয়ার? তাহলে শুনুন ইসলামের ইতিহাসের এক বিখ্যাত অলৌকিক ঘটনা। বিখ্যাত বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক অভাগী মা এসে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার মেয়েটি মারা গেছে। স্বপ্নে তার অবস্থা দেখতে চায়, কোনো আমল দিন। ইমাম সাহেব তাকে একটি আমল দিলেন। রাতে ওই মা স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরা মেয়েটি জাহান্নামের কঠিন আযাবে জ্বলছে। মায়ের বুক ফেটে কান্না এলো। কিন্তু এর কিছুদিন পর স্বয়ং ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন জান্নাতের এক নূরের সিংহাসনে সেই মেয়েটি পরম শান্তিতে বসে আছে। ইমাম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, কদিন আগেই তো তোমার মা তোমাকে আযাবে দেখেছিল, আজ তুমি জান্নাতে কিভাবে?
মেয়েটি হেসে জবাব দিল, হুজুর ঠিকই দেখেছেন, আমাদের এই পুরো কবরস্থানের মানুষ কঠিন আযাবে ছিলাম, কিন্তু গতকাল এই কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার মানুষ হেঁটে যাচ্ছিলেন। তিনি যাওয়ার সময় অত্যন্ত ভক্তিভরে মন থেকে মাত্র একবার নবীজির উপর দরুদ শরীফ পড়েছিলেন। আর সে একটা মাত্র দরুদ শরীফের উসিলা ও বরকতে আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানের ৭০,০০০ মৃত মানুষের আযাব চিরতরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো দরুদ শরীফের আসল পাওয়ার। দুনিয়ার যে কোনো ইবাদত, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ বা দান সদকা হোক না কেন, তা কবুল হওয়ার জন্য অনেক শর্ত থাকে। আপনি সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু মনের ভেতর সামান্য লোক দেখানোর ইচ্ছা বা রিয়া থাকলে আল্লাহ সেই নামাজ মুখের উপর ছুঁড়ে মারবেন। কিন্তু মনে রাখবেন, দরুদ শরীফ হলো মহাবিশ্বের একমাত্র আমল, যা আল্লাহ কখনোই কোনো অবস্থাতে বাতিল বা রদ করেন না। এমনকি একজন মস্ত বড় গুনাহগার বা ফাসিক ব্যক্তিও যদি ভাঙা মনে দরুদ পড়ে, আল্লাহ তাও কবুল করে নেন। এর রহস্যটা কি জানেন? রহস্য হলো, দরুদ মূলত আমাদের নিজেদের কোনো আমল নয়, এটি একটি আরজি বা দোয়া। যখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর সহজ অর্থ হলো, হে আল্লাহ, আমি তো গুনাহগার, আমার হাত পবিত্র না, আমার মুখ পবিত্র না, তাই আপনার কাছে অনুরোধ, আপনি নিজে আপনার প্রিয় বন্ধু মুহাম্মদের উপর রহমত ও শান্তি নাজিল করুন। যেহেতু আল্লাহ নিজেই এই কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই কোনো বান্দা যখন আল্লাহকে তার প্রিয় কাজটির কথা মনে করিয়ে দেয়, আল্লাহ তখন তা ফিরিয়ে দিতে পারেন না। এটি আতিউল কবুল, অর্থাৎ 100% নিশ্চিত কবুল হওয়া আমল। এখানে একটি চমৎকার সূক্ষ্ম বিষয় খেয়াল করুন। নামাজে আমরা সরাসরি আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, ইয়াকা না'বুদু। কিন্তু দরুদ পড়ার সময় আমরা কিন্তু সরাসরি নবীজিকে বলি না যে, হে রসুল, আমি আপনাকে দরুদ পাঠাচ্ছি, বরং আমরা মাঝখানে আল্লাহকে নিয়ে আসি। এর কারণ ব্যাখ্যা করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের এই মুখ দিনরাত মিথ্যা, গীবত আর গুনাহে লিপ্ত, আমাদের মন অপবিত্র, আমাদের জ্ঞান সীমিত। এই পাপী জবান দিয়ে বিশ্বজগতের সবচেয়ে পবিত্র সত্তা, সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সরাসরি দরুদ বা প্রশংসা উপহার দেওয়ার যোগ্যতা আমাদের নেই। তাই আমরা বুদ্ধিমানের মতো আল্লাহর দরবারে হাত তুলে বলি, মাওলা, আমার মুখ তো অপবিত্র, আমার উপহার দেওয়ার মতো কিছু নেই, আমার পক্ষ থেকে আপনি আপনার বন্ধুর শানে সবচেয়ে সেরা আর নিখুঁত দরুদ ও সালামটুকু পৌঁছে দিন। যখন স্বয়ং আল্লাহ আমাদের নাম নিয়ে নবীজিকে সালাম জানান, তখন সেই সালামের মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট করে বলে গেছেন, দরুদ পড়লে শুধু তার শান বাড়ে না, বরং লাভটা আমাদেরই বেশি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার বিশেষ রহমত বর্ষণ করবেন। তার আমলনামায় 10টি নেকি লেখা হবে, 10টি বড় বড় গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহর দরবারে তার 10টি সম্মান ও মর্যাদার স্তর বৃদ্ধি করা হবে। সবচেয়ে বড় কথা, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মা বাবা সন্তান কেউ কাউকে চিনবে না, তখন নবীজির সবচেয়ে কাছে সবার সুযোগ পাবে সেই ব্যক্তি, সবচেয়ে কাছে বসার সুযোগ পাবে সেই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি দরুদ পড়ত। দরুদ পড়া মানে হলো সরাসরি জান্নাতের টিকিট নিশ্চিত করা। আমাদের নবীজি একটি চমৎকার সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। প্রিয় দর্শক, যে ঘরে আল্লাহর জিকির হয় না, নফল নামাজ পড়া হয় না, নবীজির উপর দরুদ পড়া হয় না, সেটি দেখতে রাজপ্রাসাদ হলেও আসলে একটি জিন্দা কবর। তাই আজ আপনার পরিবারে একটা নিয়ম তৈরি করুন। প্রতিদিন বা সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই মিলে 15-20 মিনিটের জন্য গোল হয়ে বসুন, যাকে বলা হয় হালকায়ে দরুদ বা দরুদের মজলিস। সবাই মিলে একসাথে দরুদ পড়ুন। দেখবেন আপনার ঘর থেকে সমস্ত ঝগড়া বিবাদ, অভাব অনটন আর অমঙ্গল নিমিষে দূর হয়ে যাবে। মনে রাখবেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই বসে দরুদ পড়েন না কেন, আমাদের নবীজি রওজা মোবারক থেকে তা সরাসরি শুনতে পান এবং আপনার সালামের জবাব নিজেই দেন। সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের সকলে মিলে দরুদের আমলটি করুন। আপনার কুঁড়ে ঘরটি দরুদের বরকতে রাজপ্রাসাদের চেয়েও ফেরেশতাদের কাছে দামি বলে গণ্য হবে।
প্রিয় দর্শক, এবার সেই বিশেষ আমলটির সময় এসেছে যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। ওলি আউলিয়ারা এই দরুদটিকে দরুদে খিজরি বলেন এবং এটিকে ইসমা আজম বা দোয়া কবুলের মহা শক্তিশালী মাধ্যম মনে করেন। দরুদটি খুবই ছোট, আপনি এক নিঃশ্বাসে পড়তে পারবেন। দরুদটি হলো সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। নবীজিকে স্বপ্নে দেখার বিশেষ নিয়ম, জিয়ারতের আমল। যদি আপনার মনের ভেতর তীব্র আকুলতা থাকে দয়াল নবীকে একবার স্বপ্নে দেখার, তবে এই নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন। এশার নামাজের পর ঘরের একটি নির্দিষ্ট শান্ত জায়গায় বেছে নিন। শরীর ও পোশাক ভালোভাবে পবিত্র করে সুন্দর সুগন্ধি বা আতর মেখে মদিনার দিকে মুখ করে বসুন। মনের সব কল্পনা আর দুনিয়াবী চিন্তা দূর করে চোখের সামনে মদিনার সবুজ গম্বুজ স্মরণ করুন। পূর্ণ ভালোবাসা ও একাগ্রতার সাথে প্রতি রাতে 500 বার এই দরুদ শরীফটি পাঠ করুন। ওলামায়ে কেরাম বলেন, এই আমলে যারা অবিচল বা নিয়মিত থেকেছেন, আল্লাহ খুব দ্রুত তাদের নবীজির দিদার নসিব করেছেন। অনেকে এই দরুদ পড়ে আধ্যাত্মিক উচ্চ মাকামও লাভ করেছেন। দরুদে শাফি, এটি অত্যন্ত ছোট্ট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নবিয়্যিল উম্মি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান থেকে উঠার আগে এই দরুদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং তার আমলনামায় 80 বছরের ইবাদতের সওয়াব লিখে দেবেন। দরুদে তুনাজ্জিনা, বিপদ আপদ থেকে মুক্তির দরুদ। যে কোনো কঠিন বিপদ, মুসিবত বা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই দরুদ শরীফটি অত্যন্ত কার্যকরী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিআস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওলামায়ে কেরাম বলেন, চরম বিপদের সময় বা কঠিন কোনো প্রয়োজনে এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা দ্রুত সাহায্য পাঠান। এটি নিয়মিত পাঠের মনের নেক আশা পূরণ হয় এবং সব রকমের অনিষ্ট ও শত্রুতা থেকে রক্ষা পাওয়া যায়। দরুদে হাজারি, হাজার গুণ সওয়াবের দরুদ। প্রতিদিন অল্প সময়ে অনেক বেশি সওয়াব অর্জনের জন্য এই দরুদটি বেশি পরিচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটি একবার পাঠ করলে 1000 বার দরুদ পড়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এর অর্থ হলো, হে আল্লাহ, দুনিয়ার সমস্ত রোগ এবং ঔষধের সংখ্যার সমপরিমাণ দরুদ ও বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই দরুদ শরীফটি খুবই উপকারী। তবে মনে রাখবেন, দরুদ শুধু মুখে তোতা পাখির মতো আওড়ালে হবে না। দরুদ পড়ার সময় মনটাকেও মদিনার দিকে নিয়ে যেতে হবে। আমাদের হাত আর মুখ যেন অন্য কোনো মানুষের কষ্টের কারণ না হয়। একজন সত্যিকারের দরুদ পাঠকারীর চরিত্র হবে নবীর চরিত্রের মতো কোমল আর সুন্দর। প্রিয় দিনী ভাই বোনেরা, দরুদ শরীফ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ঢাল বা রক্ষা কবচ। এটি আমাদের আখিরাতকে যেমন সুন্দর করবে, দুনিয়ার জীবনটাকেও শান্তিময় করবে। আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই কমেন্ট বক্সটাকে আজ আমরা দরুদের নূরে আলোকিত করতে চাই। আপনি এখনই কমেন্টে অন্তত একবার পুরো দরুদ শরীফটি বা সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে যান। কে জানে, হয়তো আপনার এই একটি কমেন্ট দেখে আরো 10 জন মানুষ দরুদ পড়বে, আর আপনার আমার এই ছোট্ট আমলটুকুই কিয়ামতের কঠিন দিনে হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করে এই সওয়াবের অংশীদার হন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন।